সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের 15 তারিখে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হিন্দু ধর্ম শিক্ষা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নমুনা প্রশ্ন ও উত্তর নিয়ে হাজির হলাম। এগুলো তোমাদের নমুনা প্রশ্ন। যখন তোমাদের পরীক্ষা হবে তার আগের দিন আমি তোমাদেরকে প্রশ্ন এবং আসল যেটি প্রশ্ন এবং সেটির উত্তর তোমাদেরকে দিব। তার আগে তোমরা এই কয়দিন যেগুলো পড়বে সেগুলো নিয়ে হাজির হলাম। তো দেখো, প্রশ্ন লিখেছি হিন্দু ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করো। এটি আসতেও পারে। হিন্দু ধর্ম যা বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি। এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? বৈদিক সাহিত্য, বহুদেববাদ, আত্মা ও পুনর্জন্ম, মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, যোগ ও ধ্যান, বর্ণাশ্রম ব্যবস্থা, উৎসব ও আচার অনুষ্ঠান। এই 8টি লিখেছি তোমাদের, যে আমরা হিন্দু ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি জানি, এগুলো জানি এবং এগুলো নিয়ে আলোচনা করতে বলা রয়েছে। তো এখন এটির আলোচনা কি হবে, তো এখন দেখি। তো বৈদিক সাহিত্য। হিন্দু ধর্মের মূল ভিত্তি হলো বৈদিক সাহিত্য, যা 4টি বেদ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ নিয়ে গঠিত। এদের সাথে সংযুক্ত উপনিষদ, পুরাণ, মহাভারত, রামায়ণ প্রভৃতি ধর্মগ্রন্থ গুরুত্বপূর্ণ। এবারে 2 নম্বরে লিখেছি বহুদেববাদ। হিন্দু ধর্মের একাধিক দেবদেবীর পূজা প্রচলিত। প্রধান দেবতার মধ্যে ব্রহ্মা সৃষ্টি, বিষ্ণু রক্ষা এবং শিব বিনাশ উল্লেখযোগ্য। 3 নম্বরে লিখেছি আত্মা ও পুনর্জন্ম। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে আত্মা অমর এবং এটি শরীর থেকে শরীরে স্থানান্তরিত হয়। এক কথায় বলা যাবে পুনর্জন্ম। কর্মফল অনুযায়ী আত্মা পরিবর্তী জন্ম লাভ করে। এক কথায় আমরা যেটি বলি যে জন্ম মৃত্যুর যে প্রক্রিয়াটি, ওটি ভবচক্র। সেই ভবচক্রটাই এখানে বলা রয়েছে যে পুনর্জন্ম মানে আমরা জন্মের পর আবার জন্ম নিব, এটা আমরা বিশ্বাস করি এবং গত জন্মের কি কর্ম করেছিলাম সেই অনুযায়ী আমরা পুনর্জন্ম বা মোক্ষ লাভ করতে পারবো। এরপরে আসি 4 নম্বর, মোক্ষ। জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মোক্ষ লাভ করা, যা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া। এটি অর্জনের জন্য সৎকর্ম, ভক্তি এবং জ্ঞান প্রয়োজন। মোক্ষটা আসলে হিন্দু ধর্মের প্রত্যেকটা লোক এর চূড়ান্ত লক্ষ্য। এখন এই যে আমি যে বললাম যে ভবচক্র থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে মোক্ষ। কারণ পুনর্জন্ম মানে কি, যে জন্মের পর আবার জন্ম নেওয়া। এইখান থেকে তুমি পাপ করছো না ভালো কাজ করছো সেই অনুযায়ী তোমাকে আবার পুনর্জন্ম হতে হবে। সেখান থেকে তুমি যদি মোক্ষ লাভ করো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। ধর্ম অর্থ কাম মোক্ষ। জীবনের 4টি পুরুষার্থ বা লক্ষ্য। ধর্ম নৈতিক ও ধর্মীয় কর্তব্য, অর্থ আর্থিক সাফল্য, কাম ইন্দ্রিয় সুখ এবং মোক্ষ অত্যাধিক মুক্তি। 6 নম্বরে লিখেছি যোগ ও ধ্যান। যোগ এবং ধ্যান হিন্দু ধর্মের আধ্যাত্মিক অনুশীলনের গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শুদ্ধি লাভ করা যায়। এরপরে লিখেছি 7 নম্বর, বর্ণাশ্রম ব্যবস্থা। সমাজে 4টি প্রধান ধর্মের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি আশ্রমে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বনপ্রস্থ, সন্ন্যাস বিভক্ত করা হয়েছে। 8 নম্বরে লিখেছি উৎসব ও আচার অনুষ্ঠান। বিভিন্ন উৎসব যেমন দিওয়ালি, হোলি, জন্মাষ্টমী এবং বিভিন্ন আচার অনুষ্ঠানে যেমন পূজা, যজ্ঞ এবং রীতিনীতি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বৈশিষ্ট্যগুলো হিন্দু ধর্মের মৌলিক ধারণাগুলো বোঝাতে সাহায্য করে এবং এর মধ্যে নিহিত দার্শনিক এবং আধ্যাত্মিক শিক্ষা প্রকাশ করে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে প্রশ্ন 1-এর উত্তরপত্র হিন্দু ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটি যদি তোমাদের আসে তোমরা এটি ভালো মতো করে পড়বে এবং পরীক্ষায় লিখবে। এটি লিখলে তোমাদের যে মূল মেসেজটি হিন্দু ধর্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো এগুলো তোমাদের পূরণ হয়ে যাবে। তো এরপরে আসি আরেকটি প্রশ্নে। হিন্দু ধর্মের পরিচয় দাও। এই ধর্মের উৎপত্তি এবং ক্রম বিকাশ সম্পর্কে যা জানো তা লেখো। হিন্দু ধর্মের পরিচয়। তো হিন্দু ধর্মের পরিচয়টি লিখেছি হিন্দু ধর্ম
পৃথিবীর অন্যতম প্রাচীন ও বৃহত্তম ধর্ম, প্রধানত ভারত ও নেপালে প্রচলিত হয়েছে। এটি একটি জটিল ও বিস্তৃত ধর্ম যা বিভিন্ন বিশ্বাস, আচার, দর্শন এবং সংস্কৃতির সমন্বয়ে গঠিত। হিন্দু ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই এবং এটি সময়ের সাথে প্রাক ঐতিহাসিক যুগ থেকে বিকশিত হয়ে আসছে। এখন উৎপত্তি, এখানে কিন্তু বলছে উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে লিখতে বলেছে। তো উৎপত্তি সম্পর্কে লিখেছি, 1 নম্বরে লিখেছি প্রাক ঐতিহাসিক যুগ, 2 নম্বরে লিখেছি বৈদিক যুগ, 3 নম্বরে লিখেছি ঔষধ ও দর্শন। এগুলো সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। হিন্দু ধর্মের শিকড় পাওয়া যায় সিন্ধু সরস্বতী সভ্যতার সময়, যা খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দে গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতায় ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানগুলি হিন্দু ধর্মের প্রাথমিক স্তম্ভ স্থাপন করেছে। এটি করেছে কি প্রাক ঐতিহাসিক যুগে। এরপর আসি বৈদিক যুগ। হিন্দু ধর্মের প্রকৃত বিকাশ বৈদিক যুগে খ্রিস্টপূর্ব 1500 থেকে 500 শুরু হয়েছিল। এই সময় বেদগুলি রচিত হয়, যা হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। বেদের মূল মন্ত্র ও আচার অনুষ্ঠানগুলি হিন্দু ধর্মের মৌলিক শিক্ষাগুলি প্রবর্তন করছে। 3 নম্বরে লিখেছি উপনিষদ ও দর্শন। খ্রিস্টপূর্ব 600 থেকে 300 অব্দের সময় উপনিষদ রচিত হয়, যা হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও দার্শনিক দিকগুলো ব্যাখ্যা করে। এই সময় সাংখ্য, যোগ, বেদান্ত, মীমাংসা, ন্যায় ও বৈশেষিক মতবাদগুলি গড়ে ওঠে। এরপরে আসলাম ক্রমবিকাশ। ক্রমবিকাশে লিখেছি পুরাণ যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। খ্রিস্টপূর্ব 300 খ্রিস্টাব্দ 500 এর সময়ে পুরাণগুলি রচিত হয়। মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন পুরাণ হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী, দেবদেবীর উপাখ্যান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি সমৃদ্ধ করেছে। 2 নম্বরে লিখেছে মধ্যযুগ। খ্রিস্টপূর্ব 500 থেকে 1500 এর সময় বিভিন্ন তান্ত্রিক এবং ভক্তি আন্দোলন শুরু হয়। ভক্তির আন্দোলনের সময় ভক্তি কীর্তন এবং সহজ সরল উপাসনা পদ্ধতি প্রচলিত হয়। 3 নম্বরে লিখেছি আধুনিক যুগ। ঔপনিবেশিক শাসনের সময়, বিশেষত 19 শতকে হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটে। বিভিন্ন সমাজ সংস্কারক যেমন রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী হিন্দু ধর্মের আধ্যাত্মিক ও সামাজিক দিকগুলির উপর জোর দেন এবং আধুনিক যুগে হিন্দু ধর্মের পুনরুত্থান ঘটান। তো দেখতেই পেলে তোমাদের 2 নম্বরটি প্রশ্ন, এবং এরপরে চলে যাই উপসংহার, মানে কিভাবে লেখা যায় শর্টে। হিন্দু ধর্মের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং এর বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিভিন্ন যুগে বিভিন্ন আচার, বিশ্বাস ও দর্শন যুক্ত হয়েছে, যা হিন্দু ধর্মকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এটি একটি বহুমুখী ও সামঞ্জস্যপূর্ণ ধর্ম, যা তার অনুসারীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাবিত করছে। বন্ধুরা, তোমাদেরকে 2টি প্রশ্ন দিলাম, 2টি প্রশ্নেরই উত্তর ভালো মতো ভাবে তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা যে 15 তারিখে পরীক্ষাটি তোমরা ভালো মতো দিবে এবং আসল প্রশ্ন পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, এবং সেগুলো উত্তর আমি এই চ্যানেলেই দিব, লার্ন উইথ দেবাশিস চ্যানেলটিতে। তো এখনো যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিয়ে রাখবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।